এভরিওয়ান, গণিতের পথ ইউটিউবে আপনাদের স্বাগতম 2026। তো চলো আমরা ভিডিও করা শুরু করা যাক। চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা পদার্থ ফিজিক্স 1 অধ্যায় 6 স্থিতিস্থাপকতা আলোচনা করছিলাম। তো শেষে কিছু ম্যাথগুলো ছিল, সেই ম্যাথগুলো সমাধান নিয়ে কথা বলছিলাম। তো আমরা দেখো এই লেকচারটা ম্যাথগুলো সূত্রগুলো কিভাবে আসছে এবং আগামী লেকচারে আমরা আলোচনা করেছি। তো সেই ভিডিওটা দেখে আসো এবং 6টা ম্যাথ করা হয়েছে এবং এই অধ্যায়ে আমরা 4টা ম্যাথ করাবো। টোটাল 10টা ম্যাথ করাচ্ছি। তো এখন করাবো 4টা ম্যাথ দিয়ে টোটাল কত 10টা ম্যাথ করাচ্ছি। তো এখন যে এই সূত্র দিয়ে ম্যাথগুলো করা শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটাই বাকি ছিল, এই যে এই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। 3টা স্টার দিয়েছে, এটা দিয়ে ম্যাথের সবগুলো অঙ্ক মোটামুটি আসে এবং এই সূত্রটা দিয়েও দিতে পারে। ঠিক আছে, তো চলো যে ওয়াই এফ সমান সমান ওয়াই এ এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটা একটু মনে রাখতে হবে সূত্রটা অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে, তাহলেই হবে। তো আমরা প্রশ্নটা দেখি। চলো, 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে চেয়েছে। তাহলে আমরা জানি যে এখানে আমরা ডিরেক্ট লিখবো যে এখানে একটা দাগ দিয়ে সুন্দর করে লিখবো এখানে অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে। তো চলো আমরা এখানে লিখলাম। তো এখানে কিসের মানগুলো পাচ্ছি, যে ইয়ং এর গুণনাঙ্ক y পাচ্ছি ইকুয়াল টু 2 ইনটু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, ও সরি, এটা ছিল, হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার। তো এটা লিখছি, দেখো যে নিউটন পার মিটার স্কয়ার। এবার যে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে, এ দেওয়া আছে। কত, 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেহেতু 1 বর্গ মিলিমিটার বলেছে, সেহেতু আমাকে কি করতে হবে, ক্যালকুলেটর নিয়ে আসা। 1 কে মিলিমিটার বলেছে, 1 তাহলে মিটারে নিয়ে আসতে গেলে কত দ্বারা, মিলিমিটারকে মিটারে নিয়ে আসলে 1000 দ্বারা ভাগ দিতে হয়। তো এটা তোমরা সবাই জানো যে 1000 দ্বারা ভাগ দিব। তো এবার মিলিমিটার থেকে মিটার আসছে, কিন্তু আমাদের দরকার কি, ক্ষেত্রফল মিটার স্কয়ার হয়, সেহেতু কি আমাদের লাগবে মিটার স্কয়ারে, সেহেতু আবার কি 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 1.1 ইন্টু 10⁻⁻6 এসছে, তাহলে ক্ষেত্রফল কত, 1 ইন্টু 10⁻⁻6। তাহলে এত ক্ষেত্রফল। এবং আদি দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া নাই, তো আসলে আদি দৈর্ঘ্য ধরে নিতে হবে। তাহলে ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে, কি বলেছে যে 1% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হয়। যদি আমরা ধরি যে আদি দৈর্ঘ্য এল, মানে এটাকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। আদি দৈর্ঘ্য যদি আমরা ধরি যে এল, সেহেতু পরিবর্তিত দৈর্ঘ্য হবে 1% বৃদ্ধি করতে, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে এল ইন্টু কত, 100%। এটার 100% হবে। তাহলে এটাকে পার্সেন্টেজকে আমরা করতে পারা যায়, এভাবে লেখা যায়। সেহেতু এখানে আমরা পাচ্ছি, তাহলে কি টোটাল পাবো, পরিবর্তিত দৈর্ঘ্য এল ডিভাইডেড বাই 1000, এল ডিভাইডেড বাই 100, সরি, এল ডিভাইডেড বাই যে 100, এখানে 100 আছে, 100। তাহলে এটা কি আমার পরিবর্তিত দৈর্ঘ্য। এই পরিবর্তিত দৈর্ঘ্য এল মান এল এল ডিভাইডেড বাই কত, 100। এখন এগুলো দিয়ে এটা মিটার স্কয়ার হবে, এটা মিটার, এটাও কি এল হবে মিটারে। আর আর কি আছে, এফ ইকুয়াল টু কত, হট চেয়েছে। তো জানি যে এফ সমান, আমরা একটা সূত্র এখনই দেখলাম যে এফ সমান সমান লেখা যায়। এই যে দেখো, আমি সূত্রগুলো প্রতিপাদন করে রেখেছি, তোমরা একটু দেখে নিতে পারো চাইলে। এই যে দেখো, এফ সমান সমান লিখে যায় ওয়াই এ এল ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে এফ ইকুয়াল টু, আমরা ডিরেক্ট সূত্র ফেলবো, এফ ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই কি, বড় হাতের এল। তো আমরা এইগুলো মানগুলো বসাই দিব নিয়ে আসা। তাহলে যদি আমরা মানগুলো বসাই দিই, তাহলে কত আসছে, এখানে 2 ইন্টু 10⁻11 এর ক্ষেত্রফল 1 ইন্টু 10⁻⁻6 এবং এল ইন্টু ছোট্ট হাতের এল ইকুয়াল টু এল বাই 100। তাহলে যেহেতু ভাগ আগে আছে, সেহেতু আমরা লিখতে পারি এল, দিয়ে নিচে আমরা 100টা দিয়ে দিতে পারি। এই যে নিচে এল ছিল ইন্টু কত, 100। তো এই এল কি কাটা যাচ্ছে, ক্যালকুলেশন করার ক্ষেত্রে কি হবে, আমার এল আর এল কি কাটাই যাচ্ছে। তাহলে এগুলোকে ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার চলে আসবে। সেহেতু আমরা এটা উপর নিচ কেটে কাটা দিতে পারি। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেটরে টিপ দিই, তাহলে আসবে এফ ইকুয়াল টু 2000 নিউটন। 2000 নিউটন। আমরা এবার কিভাবে করতে হয় ক্যালকুলেশন গুলো, আমরা ব্র্যাকেট ক্লোজ করে করব অবশ্যই, এর আগে দেখাইছি। তো যারা ভিডিওটা দেখো নাই এর আগের ভিডিওটা, সেই ভিডিওটা দেখে আসো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা।
তো আমরা এর আগে এভাবে দেখাইছি, ঠিক আছে, যে কিভাবে ক্যালকুলেটরগুলো টিপতে হবে। তো এর আগের লেকচারে বা আমার হচ্ছে প্লে লিস্টে পেয়ে যাবেন লেকচারগুলো, সুন্দরভাবে বুঝানো আছে। এখন চলো আরেকটা প্রশ্ন সমাধান করা যাক। যে বলেছে যে 0.5 সেন্টিমিটার স্কয়ারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারকে টেনে তার দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের দ্বিগুণ করতে কি পরিমাণ বলের প্রয়োজন তা বের করো। তা আমরা আগে কি করব, আমরা হচ্ছে এখানে একটা দাগ দিয়ে দিব, দাগ দিয়ে বলবো যে এখানে কি কি পাচ্ছি আমরা, তাহলে বেশি আমাদের হচ্ছে জিনিসগুলো সুবিধা হয়। আসলে কি চেয়েছে, তাহলে ওয়াই দেওয়া আছে, আমরা যেটা যেটা পাবো সেটা সেটা লিখে নিব। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু দেওয়া আছে কত, সেন্টিমিটার স্কয়ার। তো সেন্টিমিটার স্কয়ারে কি করা লাগবে, আমার হচ্ছে মিটার স্কয়ারে নিতে হবে। তাহলে 0.5 কে মিটার মিটার স্কয়ারে নেওয়ার জন্য কি করতে হবে, 0 সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসতে হবে। তাহলে 0.5 ভাগ হচ্ছে 100, 100 সেন্টিমিটার থেকে তাহলে কি মিটার স্কয়ারে চলে আসলো, ঠিক আছে। তাহলে 5 ইন্টু যে জিনিসগুলো একবারে ভুল করা যাবে না, এই জিনিসগুলো ভুল করলেই কিন্তু একদম অঙ্ক শেষ। 10⁻³ ঠিক আছে, 5 × 10⁻³ মিটার স্কয়ার। সেন্টিমিটার স্কয়ার ছিল, আমরা শুধু মিটার স্কয়ার করেছি সেজন্য একবারই ভাগ দিয়েছি। যদি এখানে সেন্টিমিটার থাকতো তাহলে কিন্তু দুইবার দেওয়া লাগতো। মানে যদি এখানে বলা থাকতো যে 0.5 সেন্টিমিটার শুধু, তাহলে এটাকে আমরা কি দুইবার 100 দ্বারা ভাগ করতাম। একবার করছি, তাহলে এবার কি হচ্ছে মিটার আসছে, আবার ভাগ দিয়ে আবার 100 দিতে হতো, তাহলে এবার হচ্ছে সেন্টিমিটার স্কয়ার আসতো, ঠিক আছে। আমরা একবার দিয়েছি সেজন্য কি মিটার স্কয়ার আসছে, কারণ এখানে সেন্টিমিটার স্কয়ার আছে সেই জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। আর এখানে বলেছে যে ইস্পাতের তারকে টেনে তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো। যদি আমরা আদি দৈর্ঘ্য যদি ধরি এল, আদি দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত, যদি আমরা এল ধরি, এল মিটার, তাহলে টেনে বড় করা হয়েছে কত, দ্বিগুণ, তাহলে 2L হবে না, পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 2L হবে, ঠিক আছে। এবং কি চেয়েছে, বল চেয়েছে আমাদের হচ্ছে কি, তাহলে এফ সমান সমান আমরা একটা সূত্র জানি। তোমরা যদি এভাবে না করো তাহলে এই যে ইয়ংকের মাধ্যমে নিয়ে আসতে পারো। ইয়ংকের গুণাঙ্ক সমান সমান হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই কি, দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ইয়ংকের সূত্র অনুসারে লেখা যায় যে এফ বাই এ, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, এবার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি মানে পরিবর্তিত এল ডিভাইডেড আর পরিবর্তিত এল ডিভাইডেড বাই হচ্ছে আদি এল, হ্যাঁ, ঠিক আছে। দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এভাবে নিয়ে আসতে পারো, তাহলে ওয়াই ইকুয়াল টু লেখা যায় যে, দেখো এটা উল্টে যাবে, এফ বাই এ ইন্টু হচ্ছে বড় হাতের এল বাই ছোট হাতের এল, ঠিক আছে, এটা কি উল্টে যাবে। তাহলে দেখো একটু, তাহলে ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ এল বড় হাতের এল ডিভাইডেড বাই হচ্ছে এল ছোট হাতের, আমাদের কি চেয়েছে, এফ চেয়েছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এফ যদি নিয়ে আসি তাহলে কি হবে, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি নিয়ে আসবো, এফ নিয়ে আসবো। সেহেতু এটা এর সাথে গুণ হয়ে যাবে এবং এলটা কি ভাগ হয়ে যাবে। তাহলে এফ ইকুয়াল টু ডিরেক্ট লেখা যায় যে ওয়াই এল ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এল। তো এভাবে যা খেটে নিয়ে আসা একই কথা, বা এই জিনিসটা যদি মুখস্থ করে নাও একদম ইজি হয়ে যাবে, একদম ইজি একদম। তাহলে এখানে আমরা কিছু মান পাচ্ছি, ওয়াই এর মান পাচ্ছি, বা এফ ইকুয়াল টু হচ্ছে ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান কত, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ও আমরা এককগুলো এখানে লিখবো না, সরি। এ ইকুয়াল টু কত হচ্ছে 5 × 10⁻³ এবং পরিবর্তিত এল হচ্ছে 2L ডিভাইডেড বাই, সরি একটু, ডিভাইডেড বাই হচ্ছে এল, আমরা হচ্ছে এল লিখবো এখানে। তাহলে এল হচ্ছে বড় হাতের এল ইকুয়াল টু হচ্ছে এল, তাহলে এল কাটা গেল, এটিকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে নিব, এই দুইটাকে গুণ দিলে হচ্ছে আসছে 2 × 10⁻⁷ কত, 7 নিউটন। একটু গুণ দিয়ে দেখে নাও, এই যে 10⁻11 আর হচ্ছে 5 × 10⁻³ আমি মুখে বলে দিলাম, ইন্টু হচ্ছে 2, এর সাথে গুণ দিলে এটা আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে কত, অ্যান্সার। চলো আরেকটা আমরা সমাধান করব, যে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত
এত মিটার স্কোয়ার কত বল প্রয়োগে তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এই সেম প্রশ্ন, তাহলে সেম প্রশ্ন আমরা এভাবেই করব, সেম ভাবে নিয়মই করব। এখানে দেখো এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন এসছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির আলোকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 16 এবং 20 আসা এই কোশ্চেনটা। তাহলে আমরা কি পাচ্ছি, y ইকুয়াল টু পাচ্ছি 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এবং হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইকুয়াল টু 0.0001 মিটার স্কোয়ার, 0.001 মিটার স্কোয়ার। এবং আদি দৈর্ঘ্য যদি আমরা এল মিটার ধরি, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য এল ইকুয়াল টু হচ্ছে 2l মিটার, ঠিক আছে। এবং এফ ইকুয়াল টু কত, হট। দেখো একটু সমস্যা করছে, তো এটা একটু দেখো যে এখানে আমরা ওয়াই এর মান পেয়েছি, এ এর মান পেয়েছি এবং কি এল এর মান পেয়েছি, এল এর মান পেয়েছি এবং হচ্ছে এটা কত 2l হবে। এবং বল এফ ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি যে লেখা যায় যে এফ ইকুয়াল টু, সমস্যা করছে একটু, এফ ইকুয়াল টু হচ্ছে, আমরা সূত্রটা কি জানি, আমরা সূত্র জানি যে এফ ইকুয়াল টু লেখা যায় সমান সমান হচ্ছে ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই কি বড় হাতের এল, ঠিক আছে। ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই কি বড় হাতের এল। এবার হচ্ছে কি করব, সমান হচ্ছে মানগুলো বসাই দেবো। তাহলে ওয়াই কত দেওয়া আছে, 2 ইন্টু 10⁻11 ইন্টু এর মান কত দেওয়া আছে 0.0001 ইন্টু এল এর মান কত দেওয়া আছে, এল এর মান হচ্ছে দেখো একটু এখানে 2l হবে, 2l ডিভাইডেড বাই কত বড় হাতের এল। এটা কাটা, তাহলে আমরা যদি এই সম্পূর্ণটাকে যদি গুণ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 4.2 ইন্টু 10⁻7 নিউটন। আচ্ছা আমি আপনাদেরকে একবার গুণ করে দেখাই দিচ্ছি, যদি সমস্যা থাকে তো সবাই একবার দেখে নাও। তো আমরা প্রথমে কি করব, এটাকে কিভাবে গুণ দেবো, প্রথমে আমরা একটা কি ব্র্যাকেট দিব, ঠিক আছে। ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে ব্র্যাকেট দিব 2 ইন্টু 10⁻11, ঠিক আছে। 2 ইন্টু 10⁻11 ইন্টু 0.0 কয়টা, 3টা জিরো, 1 2 3টা 0 1, ঠিক আছে। ইন্টু হচ্ছে 2, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যে দেখো এত আসছে, তো এটা এরকম উত্তর আসলে আমরা কিভাবে করব, এই যে শিফট টিপা ইএনজি দিবা, তাহলে 0.04 ইন্টু 10⁻, এত আসছে। তো আমরা যদি এইভাবে করি তাহলে 4 পয়েন্ট ইন্টু 10⁻6 এসেছে, দেখো 4 0 10�6। যদি আমরা একটা শূন্য এই পাশে করে নিই, এইগুলো নিজে থেকে করে নিতে হবে। তাহলে যদি একটা শূন্য এই পাশে করি, তাহলে কিন্তু 4.10 দিয়ে আসে 7 আসে, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবং আরেকটা অঙ্ক আছে এই অধ্যায়ের জন্য, তাহলে কিন্তু এটা হচ্ছে একটু, আমরা হচ্ছে এগুলোকে সবগুলোকে, আরেকটা অঙ্ক আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট। মানে ফুল অঙ্ক বা ফুল যত কিছু লাগে এই অধ্যায় থেকে মিস করা যাবে না, একদম সহজ একটা অধ্যায়। এখানে বলেছি 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে 1 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু হবে 1 বর্গ সেন্টিমিটার বলেছি, যেহেতু সেহেতু আমার এটা কত হবে, 1 বর্গ সেন্টিমিটারের জন্য এ হবে হচ্ছে, একবার হচ্ছে বর্গ সেন্টিমিটার বলেছে, তাহলে এই যে সেন্টিমিটার স্কোয়ার আছে, একটু খেয়াল করো, সেন্টিমিটার স্কোয়ার আছে, যেহেতু বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলকে মিটার স্কোয়ারে নিতে হবে। তাহলে আমরা কি করতে হবে, তাহলে 1 বর্গ সেন্টিমিটারকে 1 ভাগ হচ্ছে 100, 1 বর্গ সেন্টিমিটার বলেছে, তাহলে কি 0.01 মিটার স্কোয়ার, যেহেতু বর্গ সেন্টিমিটার বলে দিয়েছে। এই প্রশ্নের এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে, তাহলে এল আদি দৈর্ঘ্য সমান কত, এল মিটার ধরবো এবং পরিবর্তিত দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে সেহেতু 2l, ঠিক আছে। পরিবর্তিত দৈর্ঘ্য কত, 2l। তাহলে ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বার প্রয়োজন, ও আচ্ছা, 2l মাইনাস হচ্ছে এল, 2l মাইনাস হচ্ছে এল কেন হলো, যে আদি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে, যদি আমি ধরো কোনো তারের দৈর্ঘ্য বলেছে, তো আমি যদি একটা এল ধরি, ধরো যে আদি দৈর্ঘ্য আমরা কি একটা এল ধরলাম, তো এখানে বলেছে যে প্রশ্নটা একটু বুঝতে হবে যে দৈর্ঘ্য দ্বিগুণ করতে, দৈর্ঘ্যটা কি করছে, দ্বিগুণ করতে, তাহলে আদি দৈর্ঘ্যের সাথে কি দ্বিগুণ করতেছে, এবং পরিবর্তিত দৈর্ঘ্য কি হচ্ছে, আদি দৈর্ঘ্যের সাথে যে দ্বিগুণ করলাম, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য যদি
তাহলে পরিবর্তে এল, তাহলে যে আমরা দুইটা দৈর্ঘ্য পাইলাম যে টু এল পাইলাম, যে দেখো দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে, টু এল পাইলাম, কিন্তু টু এল থেকে যদি আমরা এল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু পরিবর্তিত দৈর্ঘ্য পেয়ে নিচ্ছি, তাই না? বা চাইলেও এভাবে, যদি এভাবে সমস্যা হয় তাহলে কিন্তু এভাবে করার দরকার নাই, ঠিক আছে? তো তুমি ধরো যে পরিবর্তিত দৈর্ঘ্য টু এল, ঠিক আছে, একবারে বাদ দেওয়ার দরকার নাই। তাহলে এবং কত বল প্রয়োগ করতে বলেছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, যে এই যে দেখো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, ডাইন পার কি দিয়েছে সেন্টিমিটার স্কোয়ার, তা আমরা কি এটাকে কি করব, নিউটন পার মিটার স্কোয়ারে করব, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 12 ডাইন ডিওয়াই এন ই, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারকে আমরা কে নিয়ে আসবো নিউটন পার মিটার স্কোয়ার। এই যে এটা একটু দেখে নাও কিভাবে নিউটন পার মিটার স্কোয়ারকে নিয়ে আসতে হয়। আমরা জানি এক ডাইন সমান সমান 10 টু দি পাওয়ার -5, আমরা এক ডাইন সমান জানি, এক ডাইন সমান সমান এক ডা এক ডাইন সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার, ডাইন লিখেছি এটা, এক ডাইন সমান সমান 10 টু দি পাওয়ার -5। আচ্ছা ভালোভাবে লিখি, এক ডাইন সমান 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 10 টু দি পাওয়ার -5, 5 নিউটন। তাহলে এক ডাইন সমান সমান 10 টু দি পাওয়ার 5 নিউটন। যেহেতু আমরা এটাকে কি ছোট, ডাইনটা কি ছোট, তার সাথে যদি আমরা বড়টা নিয়ে আসি, যদি নিউটনে নিয়ে আসি তাহলে কি করতে হবে, গুণ দিতে হবে। তাহলে ব্র্যাকেট ক্লোজ করবো অবশ্যই, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12, হ্যাঁ 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 12 লিখবে ব্র্যাকেট ক্লোজ করে, ইন্টু 10 টু দি পাওয়ার -5, যেহেতু নিউটন সেহেতু কাটি আসছে, এটা হচ্ছে নিউটনে আসছে, ভাগ সেন্টিমিটার স্কোয়ার আছে, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ারকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, ভাগ 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে পাচ্ছি কত 2000 নিউটন, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিয়ে আসবো, সেহেতু মিটার স্কোয়ারে নিয়ে আসতে আবার কি 100 দ্বারা ভাগ দিতে হবে, যেহেতু মিটার স্কোয়ারই আছে, সেহেতু কত 2000 নিউটন পাবো, নিউটন পার মিটার স্কোয়ার 2000। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা তোমরা বুঝতে পারলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, সম্পূর্ণ অঙ্ক শেষ। এই যে 2000 নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে আমার উত্তরটা আসবে নিউটন পার মিটার স্কোয়ারে আসবে। তাহলে আমরা জানি যে এফ সমান সমান কি লেখা যায়, যে এফ সমান সমান সূত্রটা কি ছিল, ওয়াই এ, এফ সমান সমান ছিল ওয়াই এ এল ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এল, সূত্রগুলো মুখস্থ করে নেবা। তাহলে এ এর মান হচ্ছে কত 0.01, এর মান, ওয়াই এর মানটা আগে লিখতে হতো, ভুল করেছি। আচ্ছা এখানে কি পরিবর্তিত এল কত 2l, সেহেতু 2l দিয়ে দিলাম, ইনটু হচ্ছে কত ওয়াই এর মান এবার দিয়ে দিব, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 2000 নিউটন, কত 2000 নিউটন পার মিটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এই যে এল, দেখো এল এল কাটা যাচ্ছে, থাকতেছে কত 2 থাকতেছে, তাহলে এটাকে যদি আমরা গুণ দিয়ে দিই সম্পূর্ণটা তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 2000 নিউটন, 2000 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 0.1, হ্যাঁ 2000 ইন্টু হচ্ছে ভুল করছি, 2000 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 0.01, 2000 ইন্টু হচ্ছে 2 ইন্টু 0.01, দেখো একটু তুলেছি, 2000 ইন্টু 2 ইন্টু 0.01 সমান সমান কত আসছে 40 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 40 দিব নিউটন পার মিটার স্কোয়ার, 40 নিউটন পার মিটার স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই অধ্যায়ে যতগুলো সমস্যা ছিল সবগুলোই সমাধান হয়ে গেছে। আর হ্যাঁ একটা জিনিস মুখস্থ রাখবে, এক ডাইন সমান সমান 2 10 টু দি পাওয়ার -5 নিউটন, এই জিনিসটা মনে রাখবা, তাহলেই কিন্তু এইগুলো এর সাথে গুণ দিয়ে দিলেই কিন্তু আমার অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করবা।